সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনী ৬ সদস্যের জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সকাল 9:15টায় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজায় অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। জানাজা শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে 3 বাহিনীর প্রধান নিহতদের কফিনে শ্রদ্ধা জানান। পরে নিহতদের মরদেহ হেলিকপ্টার যোগে নিজ নিজ এলাকায় পাঠানো হয়। এর আগে শনিবার বেলা 10:50 নিহত শান্তিরক্ষী মিশনের কফিন বহনকারী বিমান শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। গত 13 ডিসেম্বর সুদানের আবে এলাকায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় 6 বাংলাদেশি নিহত এবং 8 জন আহত হন। সাউথ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহান্সবার্গের নিকটবর্তী বেকার্সদাল শহরের একটি পানশালায় বন্দুক হামলায় 9 জন নিহত এবং 10 জন আহত হয়েছে। বাংলাদেশ সময় রোববার সকালে দুর্বৃত্তরা এই হামলা চালায়। এক বিবৃতিতে বেকার্সদাল শহরের পুলিশ জানিয়েছে, একটি সাদা মাইক্রোবাস এবং একটি রূপালী রঙের মোটর গাড়িতে চেপে 12 জন ওই পানশালায় আসে এলোপাতাড়ি গুলি চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। তারা অল্প সময় সেখানে অবস্থান করলেও যতক্ষণ সেখানে ছিল ততক্ষণই গুলি ছুড়েছে। দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল SABC অবশ্য জানিয়েছে, বন্দুক হামলা ও হতাহতের ঘটনা পানশালার ভেতরে ঘটেছে বাইরের সড়কে। প্রাদেশিক পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করা হচ্ছে। কেন্দ্রীয় পুলিশ হেডকোয়ার্টারের অপরাধ ও ব্যবস্থাপনা টিমের সদস্যরা এক্ষেত্রে সহযোগিতা করছেন। তবে হামলার কারণ এখনও জানতে পারেনি পুলিশ।